স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। সাতক্ষীরায় পাটকেলঘাটায় বাস চাপায় মা ও তার শিশু সন্তান নিহত হয়েছে। বেলা 12:30টার দিকে পাটকেলঘাটায় কুমিরার এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রীতা সাধু ও তার 3 বছর বয়সী ছোট ছেলে। এতে আহত হয়েছেন তার স্বামী অপূর্ব সাধু ও 7 বছর বয়সী বড় মেয়ে। স্থানীয়রা জানান, কপিলমুনি থেকে মোটরসাইকেলে করে সাগরদাড়ি যাচ্ছিলেন তারা। রাস্তায় সাতক্ষীরা লাইনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রীতা সাধু ও তার ছোট ছেলে প্রাণ হারান। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাসটি প্রথমে মোটরসাইকেলে ধাক্কা দেয়, পরে চালক বাসটি না থামিয়ে রীতা সাধু ও তার শিশুর উপরে চালিয়ে যায়। চট্টগ্রামে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তরুণীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদ আকবর শিকদারের ছেলে জোনায়েদ শিকদার আকিব এবং হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের মোহাম্মদ উল্লার মেয়ে মোর্শেদা জাহান মিম। বৃহস্পতিবার বিকেলে রাউজান উপজেলার গহিরা বটতলা এলাকায় চট্টগ্রাম রাঙামাটি সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। টাঙ্গাইলের দেলদুয়ারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী সাইফুল আলম নিহত হয়েছেন। ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ডুবাইল বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, সাইফুল আলম হ্যাচারি থেকে মাছ আনার জন্য মির্জাপুরের উদ্দেশ্যে রওনা হন। রাস্তায় 3 ছিনতাইকারী তার অটোরিকশা থামায়। এরপর পিস্তলসহ দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। সাইফুল আলম টাকা দিতে দেরি করায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দেলদুয়ার থানার ওসি শোয়েব খান বলেন, ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান চলছে। পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মার জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 5 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত 10 জন। সকাল 10:30টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের লক্ষ্মীকুণ্ডা ডিগ্রি চরে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন পিল্লু, চুবাইল, আসিফ, আলম ও বাদশা। আহত সবাই পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয়রা জানায়, রিফাত আলী শেখ ও তার ছেলে স্থানীয়দের নিয়ে সরকার থেকে লিজ নেওয়া চরমচলের সম্পত্তি দেখতে গেলে মুকুল মেম্বার, তরিকুল মেম্বার ও শফি মীরের নেতৃত্বে 20 থেকে 25 জন দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অবৈধভাবে খাতি লাগছিল, এখন সরকার থেকে লিজ লেছে। এই লিজের জায়গায় আমরা যাই সেটা দেখতে যাচ্ছি আমার এই দুর্ঘটনা। আমরা উঠি হেঁটতে পরে 50 রাউন্ড গুলি করে, তারপর এই কাছে আমরা এক পাইলে এসে একটু আশ্রয় নিলাম। তখন আমার ডাইন হাতে আমার এই ছেলের গায়ে গুলি লাগলি, আর আমার ওই ভাতিজার গায়ে যখন গুলি লাগলি, তখন আমি আগে এই ভাতিজার আগে লাগেছে, তারপর ওইটি ক্লিয়ার হচ্ছে পাঠা দিছি, পরে আমার ছেলের লাগলে আমার ছেলেগুলি চলে আইছে। আমি বিচার চাই, এটা বিচার চাই। এরা এখনো সন্ত্রাসী করে যাচ্ছে, এর বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। ঢাকার ধামরাই উপজেলা নির্মাণাধীন ভবনে যুবক হত্যা মামলায় 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মোহাম্মদ আলী পেশায় অটোরিকশার চালক ছিলেন। বৃহস্পতিবার ধামরাই থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন বলে নিশ্চিত করেছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মোহাম্মদ তোফাজ্জল মিয়া ও নিহতের স্ত্রী জয়তুন বেগমের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এর জেরেই হত্যা করা হয় মোহাম্মদ আলীকে। গোপন সংবাদের ভিত্তিতে ভোলার দৌলতখান উপজেলায় অভিযান চালিয়ে 3 ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। উপজেলার মদনপুর এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় কুখ্যাত ডাকাত চক্রের 3 সক্রিয় সদস্যকে 3টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 4 রাউন্ড কার্তুজ ও 9,000 টাকার জাল নোট সহ আটক করা হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আহমেদ জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড 24 ঘণ্টা টহল জারি রেখেছে।
বরিশালের হিজলা উপজেলার দুলখোলা ইউনিয়নের মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড হিজলা শাখার যৌথ অভিযানে বিপুল পরিমাণ গলদা রেণুপোনা, জাটকা, ইলিশ, জাল ও পাতিল জব্দ করা হয়েছে। সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, ৬,০০০ গলদা রেণুপোনা, ১২০টি রেণুপোনা ধরার জাল, ১৮টি গলদা রেণু সংরক্ষণ করে রাখার পাতিল ও ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। জব্দকৃত রেণুপোনা নদীতে অবমুক্ত করে জালগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। কুমিল্লায় অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় বাসমতি চাল সহ একটি ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আটককৃত পণ্যের মোট মূল্য প্রায় ৪৯,৪৬,৫৫০ টাকা। গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চুয়াগাজী বাজারে এই অভিযান চালানো হয়। সহকারী ভূমি কমিশনার সৈয়দ রেফাই আবিদের উপস্থিতিতে বিজিবি ও পুলিশের যৌথ টাস্কফোর্স মালিকবিহীন ওই ট্রাক থেকে ৭,৬৫৯ কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাল জব্দ করে। বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এই তথ্য নিশ্চিত করেন। নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার দিনভর নাটোরের লালপুরের চর বিনোদপুরে অবৈধ বালু উত্তোলনকারীদের আস্তানায় এই অভিযান চলে। তবে অভিযানের খবর পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা ড্রেজার সরিয়ে আগেই পালিয়ে যায়। এ সময় নৌ পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানায়, নাটোরের লালপুরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন এবং চরের মাটি বিক্রির মহোৎসব চলছে বছরের পর বছর। ফলে নদীর পাড় ভেঙে বিলীন হয়ে গেছে এই অঞ্চলের হাজার হাজার হেক্টর ফসলি জমি। দিনের পর দিন প্রকাশ্যে এমন কার্যক্রম চললেও প্রশাসনের তৎপরতা দেখা যায়নি। তবে সেনাবাহিনীর হস্তক্ষেপে অবৈধ এই কার্যক্রম বন্ধ হওয়ায় স্বস্তি ফিরেছে চরাঞ্চলের কৃষকদের মাঝে। অবৈধ সংযোগ বন্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গাজীপুর জয়দেবপুর জোন। দীর্ঘদিন ধরে ডেকার ওয়েট প্রসেসিং লিমিটেড কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিল এমন সংবাদের ভিত্তিতে ভাওয়াল মির্জাপুর তালহা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে রাইজার খুলে দেওয়া হয়। পরে কারখানার মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিতাস গ্যাসের জয়দেবপুর জোনের প্রকৌশলী মোস্তফা মাহবুব এই সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে গাজীপুর জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু বক্কর। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ও বেতকাপা ইউনিয়ন পরিষদ থেকে রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন দেওয়া সহ জন্ম ও মৃত্যু সনদ প্রদানে জালিয়াতির ঘটনায় এশিয়ান টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পলাশবাড়ী উপজেলার সহকারী কমিশনার ভূমিকে আহ্বায়ক এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার ও একাডেমিক সুপারভাইজারকে সদস্য করে ৩ সদস্যের এই কমিটি গঠন করে উপজেলা প্রশাসন। তবে তদন্ত কমিটি গঠনের ৫ দিন পেরিয়ে গেলেও এখনও কার্যক্রম শুরু হয়নি। এর আগে গত ৯ ও ১৭ এপ্রিল এশিয়ান টেলিভিশনে গাইবান্ধার জন্ম ও মৃত্যু সনদ প্রদানে নানা অনিয়মের সংবাদ প্রচার করা হয়। বগুড়ার শিবগঞ্জের সাতানাপাড়া গ্রামে ইতালি প্রবাসী নূর আলম ও তার স্ত্রী আতিয়া আক্তারকে জোর করে বাড়ি থেকে বের করে দিয়ে তা দখল করার অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে। ভুক্তভোগী প্রবাসী নূর আলম জানান, বাড়িটির নিচতলা নির্মাণ করেন তিনি, তার ভাই নাসির দ্বিতীয় তলা নির্মাণ করেন। স্ত্রী সন্তানকে নিয়ে ইতালি থেকে দীর্ঘ ৩ বছর পর ছুটিতে আসেন নিজ বাড়িতে। বাড়ির ট্যাঙ্কি আলাদা করাকে কেন্দ্র করে ২ ভাইয়ের দ্বন্দ্ব সৃষ্টি হয়। এর জেরে নাসির উদ্দিন জোরপূর্বক তার কাছ থেকে বাড়ি বিক্রির চুক্তিনামায় স্বাক্ষর নেন এবং তাদেরকে বাড়ি থেকে বের করে দেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে আমি আমার স্বামীর বাসাটা ফেরত চাই। উনাদের কাছে যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে যে বাসাটা আমাদের না, উনি সেটা দেখাক, তাহলে আমি বাসায় আসবো না। উনাদের কাছে কোনো ডকুমেন্ট নেই, উনারা কোন অধিকার আমাকে বাসা থেকে বের করে দেয়। আমার অসুস্থ বাচ্চা নিয়ে আমি 3 মাস ধরে ঘুরতেছি, উনারা আমাকে বাসাতে ঢুকতে দেয় না। প্লাস আমার বাসার ভিতরের জিনিসপাতি তারা নিয়ে নিছে, তালা ভেঙে।
ঝালকাঠি জেলার কাছাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন নিজাম মিরবহরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমো ইউনিয়নের সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলে খোদা সুমনকে মিথ্যাভাবে আওয়ামী লীগের লোকের সাথে মামলায় আসামি করা ও তার কাছ থেকে চাঁদা দাবি করার কারণে উপজেলা বিএনপি তাকে বহিষ্কার করেছে। বহিষ্কারের খবরে উপজেলা বিএনপির নেতা কর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে। দিনাজপুরের ফুলবাড়িতে ঐতিহাসিক কানাহাট পুকুর নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ফুলবাড়ির বীর মুক্তিযোদ্ধারা। যুদ্ধকালীন জুনিয়র কমান্ডিং অফিসার, সাবেক এমপি ও মন্ত্রী মনসুর আলী সরকার এর উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী আকন্দ। বীর মুক্তিযোদ্ধা এশার উদ্দিন ও আব্দুল হাই মোল্লা লিখিত বক্তব্যে বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুকুরটি মুক্তিযোদ্ধাদের নামে বরাদ্দের জন্য লিজ প্রদান করেন। এরপর থেকে পুকুরটি মুক্তিযোদ্ধারা ভোগ দখল করে আসছে, কিন্তু স্থানীয় সাংবাদিক হারুনুর রশিদ এই পুকুর ও মুক্তিযোদ্ধাদের সম্পর্কে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য ষড়যন্ত্র চালাচ্ছে। স্থানীয় মুক্তিযোদ্ধারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। কক্সবাজার ৩ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহীদুজ্জামান ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। ৩ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পোকখালী মুসলিম বাজার, মধ্যম পোকখালীর আবুল ফজল পাড়া, জালালাবাদ, বাহারছড়া, চারাবতলা, দক্ষিণ লারাবাগ, পশ্চিম ইছাখালী, ইসলামাবাদ ইউনিয়ন ও ডান্ডি বাজার সহ একাধিক এলাকায় স্থানীয় জনসাধারণের সঙ্গে মত বিনিময় করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সদস্য, ঈদগাঁও উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলম শওকত, পোকখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মৌলভী শেখুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য জানে আলম সহ আরও অনেকেই। মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে পঞ্চগড় বোদা উপজেলার আয়োজনে বগদুল জুহলা কারিগরি কলেজ মাঠে জনসভাটি হয়। মাওলানা জহুরুল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা কাজী আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড়ের জেলা শাখার সভাপতি আলহাজ আব্দুল হাই, উপদেষ্টা মাওলানা শফিকুল আলম ও পঞ্চগড় ১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী কারি মোহাম্মদ আবদুল্লাহ সহ অন্যান্যরা। এশিয়ানদের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।